একসময় যে নদী ছিল হাজারো মানুষের জীবিকা নির্বাহের অন্যতম উৎস, প্রকৃতির অনন্য সৌন্দর্য, আজ সেই তুরাগ নদী যেন পরিণত হয়েছে বিষের স্রোতে। নদের দিকে তাকালে মনে হয় এ যেন নদী নয়, ময়লার ড্রেন। বিভিন্ন কলকারখানার হাজার হাজার লিটার বিষাক্ত তরল বজ্র ও মানুষের ফেলা প্লাস্টিক, পলিথিন সহ নানা ধরনের কঠিন বজ্র প্রতিদিনই ফেলা হচ্ছে, যার ফলে দিন দিন বিলীন হতে চলেছে এই নদের অস্তিত্ব। পরিবেশ অধিদপ্তর কর্তৃক যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এর ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে। নদে ফেলা ময়লা আবর্জনা আর পচা পানির দুর্গন্ধে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। নদের পাশ দিয়ে মানুষকে হাঁটতে হচ্ছে নাক চেপে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আসলে এখানে তো বাজার, এখানে সবসময় আমাদের আসা যাওয়া করতে হয়, প্রচুর মানুষজন বাজার করতে আসে, এখানে হাঁটা চলা করতে হয়। এখানে বাজারের ময়লা ফেলে রাস্তায়, তারপরে এই যে সব ময়লা ফেলে দুর্গন্ধ হয়ে থাকে। এখানে হাঁটা চলা করতে কষ্ট হয়, নাক না ধরে এখানে হাঁটা চলা করা যায় না। এই জিনিসটা একটু সুরাহা করা উচিত, যারা কর্তৃপক্ষ আছে তাদের এই জিনিসটার প্রতি একটু নজর দেওয়া উচিত বলে মনে করি। নদের অস্তিত্ব ফিরিয়ে আনতে বিআইডব্লিউটিএ ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক ব্যাপক উদ্যোগ গ্রহণ করলেও আসলে বাস্তবে এর চিত্র ভিন্ন। দীর্ঘদিন উচ্ছেদ অভিযান পরিচালনা না করায় নদের তীর দখল করে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট ও বিভিন্ন স্থাপনা। এমনকি নদের পাশে মানুষের হাঁটার পথ ওয়াকওয়ে বেদখল হয়েছে। ওয়াকওয়ের জায়গা দখল করে পাবলিক টয়লেট বসিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে কিছু অসাধু ব্যক্তি। এছাড়াও একটি চক্র নদের তীর দখল করে শত শত দোকান বসিয়ে সিটি কর্পোরেশনের নামে চাঁদা তোলারও অভিযোগ উঠেছে। বাজারের যত ময়লা আছে সবই তুরাগ নদীতে ফেলছে একটি মহল। এই অব্যবস্থাপনায় নদীর পানি ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে। জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি দিন দিন মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। বাজারে দায়িত্বশীল কোনো লোকজন না থাকায় দিন দিন এই নদে দূষণের ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে বলে জানান স্থানীয়রা। যত ময়লা আছে ওই বেশি এই সাইডে ফেলায়, কোনো ময়লা নেওয়ার বাজারতে তো আগে ময়লা নিত না, ময়লা বেশিরভাগ নেয় না। আর বাজারে লোকজন নাই, তো দায়িত্বশীল লোক থাকলে হয়তো এটা প্রতিবাদ করলে হয়তো একটা যে কোনো ব্যবস্থা হইতো। তা আগেও ছিল, হানা যা আছে এইভাবেই পড়ে রয়েছে। এলাকাবাসীর দাবি তো থাকবে যে এখানে চলাচলের খুব কষ্ট। আমরা রেগুলার আসা যাওয়া করি, নাকে হাত দেওয়া ছাড়া যাইতে পারি না, রাস্তায় খুব ময়লা। এখন এই জিনিসটা সরকারের দেখতে হবে, মানে জনগণের সুযোগ সুবিধা। এই যে রাস্তার মধ্যে যে অকাতরে পানি ফেলতেছে, এইগুলি তো সরকারি সম্পত্তি, এটা তো ঠিক হয় নাই কাজটা। এটা মেহরবানি করে আপনারা কর্তৃপক্ষের একটু দৃষ্টি আকর্ষণ করছি। 100% এটা দুর্ভোগ। দূষণ রোধে মাইকিং সহ বিভিন্নভাবে প্রচারণা করে আসছে টঙ্গী নদী বন্দর। আমরা আমাদের মতো করে নদীতে ময়লা ফেলে দূষণ করি। নদীকে রক্ষা করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে এবং নদীর প্রতি সবার মায়া থাকতে হবে। পদক্ষেপ আছে এবং আমাদের দূষণ রোধে আমাদের মাইকিং কিংবা এগুলো সচেতনতামূলক মানে যেটা আর কি প্রচারণা, এটা আমাদের চালানো হয়। তারপরও আমরা তো মানুষ সচেতন না, আমরা আমাদের মতো করে আমরা নদীতে ময়লা ফেলি, হ্যাঁ, নদীকে আমরাই দূষণ করি। হ্যাঁ, মোট কথা এখানে আমাদেরকে আগে অ্যাট ফার্স্ট ভালো হতে হবে। নদীকে রক্ষা করতে গেলে নদীর প্রতি আমাদেরকে মানে সেই রাখতে হবে, মায়াটা রাখতে হবে। আপনাকে উচ্ছেদের বিষয়ে আমাদের পদক্ষেপ রয়েছে। উচ্ছেদ আমরা একটা মানে কর্ম পরিকল্পনা আমরা করেছি, আমরা সেটা হেড অফিসেও আমরা ফরওয়ার্ড করেছি। এখন যেহেতু একটা নতুন গভর্নমেন্ট মানে সরকার গঠন করেছে, আবার কি বলে সরকার গঠন করেছে এবং আবার গত একটা ঈদও চলে গিয়েছে, যার জন্য এই শর্ট টাইমে আমরা উচ্ছেদের ইয়েটা মানে হাতে নিতে পারি নাই। এখন আমরা অতি শীঘ্রই উচ্ছেদের প্ল্যানটা হাতে নেব এবং সেটা আপনারা জানতে পারবেন। নদী এবং জীববৈচিত্র্য বাঁচাতে দ্রুত পদক্ষেপ না নিলে এই নদীর পানি আরও তীব্র বিষাক্ত রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে এই নদীর পানি দূষণের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক গুণ বেশি, যা মানুষের জীবন ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।